কাঁচা আমের টক মিষ্টি স্বাদের এই লজেন্স কোনো রকম কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ স্বাস্থ্যকর পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি তিথিস ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমি নরম আটিযুক্ত 4টি আম ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। একটি আমকে আমি প্রথমে 4 ফালি করে কেটেছি এবং প্রত্যেকটি ফালিকে আবারও 4 ফালি করে কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2 বার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে প্রথম থেকেই এভাবে কেটে নিতে পারেন। দেখে বুঝতেই পারছেন আমি প্রতিটা পিস কতটুকু পাতলা রেখেছি, এর পুরুত্ব কতটুকু। এইভাবে আমি সবগুলো আম ভালোভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সবগুলো আমের পিস যেন একরকম হয়, ছোট বড় হয়ে গেলে তার পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমি একটি পাত্রে ঢেলে নেব আমগুলো, সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ চিনি এবং 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন আমি আমগুলোকে চিনি এবং লবণ দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। চলে আসলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আম থেকে কতটা জল বেরিয়ে আসছে। এখন আমি খুন্তি দিয়ে হালকা হাতে আমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আমগুলোকে চুলায় বসানোর পর থেকে একদম শেষ হওয়ার আগ পর্যন্ত চুলার হিট রাখতে হবে একদম লো, এবং খুন্তি দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তা না হলে আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টি এলাচ। তো দেখতেই পাচ্ছেন আমগুলোর কালার একদম পরিবর্তন হয়ে যাচ্ছে এবং জলটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে একটু নাড়িয়ে নেব যেন নিচে লেগে না যায়, জ্বলে না যায়। তবে মাথায় রাখতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে আমগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর অপর একটি পাত্রে আমি একটি আম সাজিয়ে নেব যেন এর মধ্যে থেকে অতিরিক্ত চিনিটা ঝরে যায়। এই আমগুলোকে এবার আমি 2 দিন কড়া রোদে দিয়ে দেব। রোদ দেওয়ার কারণে আমগুলোর ভিতরে চিনিটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং এর ভিতরে জলটা রৌদ্রের তাপে বাষ্প হয়ে উড়ে যাবে। এই তো 2 দিন রোদ দেওয়ার পর আমগুলো দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আছে এবং হাতেও একদম শিরা লেগে যাচ্ছে না। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আইসিং সুগার দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো আমের মধ্যে আমি ভালো করে আইসিং সুগারগুলো মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় লাগছে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে আরও বেশি সুস্বাদু। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।